পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল 17 বছরের মোহাম্মদ ফেজান। উত্তর পূর্ব দিল্লির এই 17 বছরের পড়ুয়া রোজায় ছিল। ক্লাস 12-এর পরীক্ষা দিতে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে তার উপর হামলা চালায় উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা। তার নাম জিজ্ঞাসা করে বেধড়ক মারধর করা হয়। হাসপাতালে ভর্তি রয়েছে সে। দুই মুসলিম পড়ুয়াকে বেধড়ক মারধর করা হলো উত্তর পূর্ব দিল্লিতে। দুজনই ক্লাস 12-এর পরীক্ষার্থী। মোহাম্মদ ফেজান নামের 17 বছরের ছাত্র তার বন্ধুকে নিয়ে ফিরছিল বাড়িতে। রোজা ছিল সে। তার পথ আটকায় উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা। উত্তর পূর্ব দিল্লির মুস্তাফাবাদে তাদের নাম জিজ্ঞাসা করা হয়, তারপর বেধড়ক মারধর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, পরীক্ষার পর এই দুই পড়ুয়া জোহরের নামাজ পড়ে বাড়ি ফিরছিল। তাদের পিছন পিছন আসছিল উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা। পথ আটকানো হয় তাদের, তারপর বেধড়ক মারধর করা হয়। লাঠি, ক্রিকেট খেলার ব্যাট, স্ক্রুড্রাইভার দিয়ে খুনের চেষ্টা করা হয় তাদের। মোহাম্মদ ফেজান নামে 17 বছরের ওই পড়ুয়া গুরুতর আহত। তার নাকের হাড় ভেঙেছে, বেশ কয়েকটা সেলাই পড়েছে ঠোঁটে। তাকে গুরু তেগ বাহাদুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। नाम मोहम्मद फैजान है। मैं 12th क्लास में पढ़ता हूँ। मैं पेपर देकर आ रहा था 12वीं के बोर्ड एग्जाम खजूरी से। तो मेरे सर पे टोपी लगी हुई थी, तो इन दो के लड़कों ने मुझे मारा और दो मेरे साथ जो दोस्त थे इन दो के, उनका नाम पूछ के उन्हें छोड़ दिया। मेरे साथ 2-3 लड़के और थे मुसलमान के, उन्हें भी मारा था और फिर उन्होंने बेहोश कर दिया। उन्होंने मार मार के फिर वो रोड पे मार के छोड़ के चले गए मुझे, और हाथ में मारा, सर में मारा और नाक पे, और ये चीज एक सुई पड़ी सारी कमर और पैर। वो हम नाम पूछ रहे थे सबको, नाम पूछ पूछ के मार रहे थे सबको। 2-3 लड़के थे, उनका नाम, एक का नाम अंश था और एक का नाम सोनू था। तो उन दोनों लड़कों को छोड़ दिया और हम दो लड़के फैजान थे। मेरा नाम फैजान और एक लड़का और है फैजान मेरे साथ का। हम दोनों को बहुत मारा, हमको मारा कड़ों से, सुओं से, बेल्टों से, और फिर मेरे सर टी-शर्ट में लेके मार दिया। फिर मैं बेहोश हो गया। फिर वहाँ मैं रोड पर पड़ा रहा। फिर मेरे दोस्त उनके मार के वो भग गए थे। फिर वो मुझे उठाने आए। फिर मेरे दोस्तों ने पुलिस को फोन करा। फिर पुलिस वाले ले गए थे अस्पताल। ফেজানের পরিবার এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশের কাছে। ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে আর্জি জানানো হয়েছে পুলিশের কাছে। তার পরিবারের দাবি, এখনো ট্রমায় রয়েছে ফেজান। বেশ কয়েকটা পরীক্ষা বাকি রয়েছে, সেই পরীক্ষায় সে বসতে পারবে কিনা তা নিশ্চিত করেনি চিকিৎসকরা। ফেজানের পরিবার জানিয়েছে, দিল্লির বিভিন্ন জায়গাতে মুসলিমদের উপর আক্রমণের সংখ্যা বেড়েছে। যা ঘটছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা দীর্ঘকাল ধরে একসঙ্গে বসবাস করছি, কোথাও কোনোদিনও কোনো সমস্যা হয়নি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিল, দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্মান বজায় ছিল। দেশের রাজধানীতে যদি প্রতিদিন এভাবে আক্রান্ত হন মুসলিমরা, তাহলে আতঙ্ক আরও বাড়বে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।